সোনার মানিকেরা, ও তরুণেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর কাছে একজন গ্রাম্য মানুষ এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে বরকত হয় না, আমার বাড়িতে রোগ শোক ব্যাধি ব্যায়াম, একবার আমার রোগ হয় তা আমার বিবির হয়, আমার বিবি ছেড়ে দিয়ে ছেলে পিলের হয়, আমি যা ইনকাম করি আমার বাড়িতে ইনকাম হয় না। আমাদের সমাজে যদি ইনকাম না হয়, ওই বেনামাজিটা হুজুরের কাছে এসে বলে হুজুর একটু তাবিজ দাও, টাকা পয়সা ইনকাম হয় না। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশার কাছে গিয়ে যখন বলেছিলেন, আল্লাহ নবী আমার নূর নবী হায়াতুন নবী বলেছিলেন, বাবা যাও, বাবা বাড়িতে যাও, বাড়িতে যাও নামাজ আদায় করো, বাবা যাও বাড়িতে নামাজ আদায় করো। নামাজটা আদায় করলেন, কিছুদিন পরে আরো বরকত হয় না, আরো রোগ শোক ব্যাধি ব্যায়াম বেড়ে যায়। আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী বললেন বেশি বেশি ভালো করে নামাজ আদায় করো। আল্লাহ কোরআন শরীফের ভিতরে সূরা মাউনের ভিতরে জানিয়ে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তার প্রতি লানত, আমি আল্লাহ তাকে অপছন্দ করে, যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজের ভিতরে মনোযোগী নয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম তার প্রতি আমার লানত, তার ইবাদত নামাজ আমি কবুল করব না। ও সোনার মানিকেরা, তরুণেরা, পৃথিবীর ভিতরে চোর আছে, কেউ বা হাঁড়ি চোর, কেউ বা বন্যা চোর, কেউ বা বালতি চোর, কেউ বা টাকা চোর, কেউ বা পৃথিবীর জনগণের টাকা খেয়ে ওরাও চুরি করে, সব চোর পৃথিবীতে ছয়লাভ। কিন্তু বাবা কোরআন আর হাদিসের ভিতরে নিকৃষ্ট চোর কারা, একটু হাদিসটা দেখা যাক। হাদিসটা এসেছে বাবা মিসকাত শরীফে সালাত অধ্যায়ে 83 নম্বর হাদিস। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আন আবি কদাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াউন নাসি সারাকা। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার বলেছিলেন, বাবা সাহাবা কেরামেরা, ও আমার সাহাবীগণেরা, আমি নবী তোমাদের একটা কথা বলি, বলো তো চোরকে, নিকৃষ্ট চোরকে? আল্লাহ নবী বললেন নিকৃষ্ট চোরকে। সাহাবীরা বললেন, হুজুর যে মানুষের বাসন কোসন চুরি করে নেয়, কেউ খেজুর চুরি করে, নানান রকম এক্সাম্পল উদাহরণ দিলেন। রাসূলুল্লাহ বললেন ও তো দুনিয়ার চোর। আল্লাহ এবং রাসূলের কাছে হাদিস আর কোরআনের ভিতরে সবচাইতে নিকৃষ্ট আসামি চোরকে। ওরা বললেন হুজুর আমরা তো এটাই জানি, আমাদের চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানে। একবার জোরে বলুন। সাহাবীরা বেশি আমার নবীর কাছে বেশি কথা বলতেন না। কেন? আল্লাহ বললেন আসওয়াতুকুম ফাওকা সাওতান নবী। এই আমার সাহাবীরা, নবী সাহাবীরা শুনে রেখে দাও, আমার নবীর কথার উপরে তোমাদের যদি একটু আওয়াজটা বেশি হয়ে যায়, আমি নবী তোমাদের নেক আমল ইবাদত সাহাবীর খাতা থেকে তোমাদের নামটাকে কেটে দিয়ে তোমাদের ঈমান আমল বরবাদ করে তোমাদের জাহান্নামী বানাবো। তাই সাহাবীরা ভয়তে ভয়তে নিশছরে আমার নবীকে বললেন, হুজুর আপনি আর আল্লাহর রাসূল বেশি ছাড়া কেউ জানেন না, বলেন। আল্লাহ নবী বললেন, আসওয়াউন নাসি সারাকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি। আল্লাযী, তোমরা কি জানো, ইয়াসরিকু মিন সালাতি, নামাজের ভিতরে যে চুরি করে সে হচ্ছে বড় চোর। কে বলছেন? আল্লাহ। ওয়া কাইফা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা কেমন করে তারা নামাজের ভিতরে চুরি করে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন করে তারা নামাজের ভিতরে চুরি করে? আল্লাহ নবী বললেন, লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা। ও আমার সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দেয়, রুকু আহা, যে ভালোভাবে পরিপূর্ণ রুকু আদায় করে না, ওয়ালা সুজুদাহা, যে সিজদাটা বলে সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার উচ্চারণ করে না, এ হলো সবচাইতে নিকৃষ্ট বড় চোর। এই ঠিক বললাম না ভুল বললাম? আমার কথা, নবীর কথা, বড় চোর। তাই যে নামাজে ফাঁকি দেবেন, ওকে যদি বলা হয় চোর যাচ্ছে, অসুবিধা নেই, ও চোর, অরিজিনাল চোর। আল্লাহ রাসূলের কাছে যে চোর মানে তামাম মানুষের কাছে সে চোর। ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার কাছে 3 বারের মাথায় এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হুজুর আমি মনে করলাম আপনি আমাকে কিছু তাবিজ দেবেন, আপনি আমাকে কোনো পানি পরা দেবেন। আমার নবী তাবিজ দিলেন না, আমার নবী পানি পরা দিলেন না। আল্লাহ নবী বলেছিলেন বাবা গ্রাম্য মানুষ যাও যাও বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার রাস্তার সামনে যে জায়গায় বাড়ি দেখা যায় ওই বাড়ির সামনে একটু পর্দার আর আবডালের ব্যবস্থা করো, একটু আড়ালের ব্যবস্থা করে দাও, সে জায়গায় কাপড় দিয়ে ঢেকে দাও, যাতে করে রাস্তার মানুষ চলন্ত মানুষেরা তারা যেন তোমার বাড়ি তোমার দিকে, তোমার বাড়ির দিকে, তোমার বিবির দিকে তোমাদের নজরটা না যেন পড়ে। আল্লাহ নবী কথা মতো যেই আমলটা শুরু করে দিল, আল্লাহ ব্যবসায় উন্নতি দিল, আল্লাহ রোগ শোক ব্যথা ব্যারাম থেকে আল্লাহ হেফাজত করে দিল। কিছুদিন পর আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে পানি পরা দিলেন না, আপনি আমাকে তাবিজ দিলেন না, আপনি আমাকে পর্দার করার কথা বললেন, বাড়ি পর্দা। আমি বাড়ি পর্দা করলাম, করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ব্যবসা বাণিজ্যে আমার আল্লাহ দানায় দানায় বেশি বেশি উন্নতি দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহ নবী বলেছিলেন বাবা গ্রাম্য মানুষ ও আমার উম্মাহ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার রাস্তার ধারে বাড়ি, ওই রাস্তা দিয়ে যখন বেনামাজিরা যায়, বেনামাজিরা নজর তোমার বাড়ি থেকে যখন তাকায়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বাড়ি থেকে চলে যায়, আর শয়তানেরা আশ্রয় নেয়, খবির জিনরা আশ্রয় নেয়। তাই তোমার বাড়িতে আল্লাহর রহমত হয় না, ঘন ঘন রোগ হয়। তুমি যেই পর্দা করেছো বেনামাজির নজর পড়ে না, তোমার বরকত শুরু হয়ে গেল। ও তরুণেরা যুবকেরা আজ জায়গায় বসে আছেন বলেন তাহলে একটা বেনামাজির নজরটা কত খারাপ। আমার নবী বললেন খারাপ, আল্লাহ বললেন খারাপ, আমার নবী বললেন শুকরের সঙ্গে হাসর হবে। এতগুলো জানার সঙ্গে সঙ্গে জানা সত্ত্বেও আমরা নামাজ আদায় করলাম না। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সাহাবী ছিলেন বাবা। ওই সাহাবীটা গরিব অসহায়। আজ আমরা অজুহাত দেখাই ভালো পাঞ্জাবি নাই, অথচ টাকা আছে কিনি না। আজ আমরা অজুহাত দেখাই একটু সুগন্ধি ব্যবহার করব না, না বছরে বছরে আমরা ঈদের ময়দানে যাই, ওই দুটো নামাজ পড়ি, কেউ বা জুম্মার নামাজ সপ্তাহে একবার যায়, আবার কেউ বা পড়ে না, কেউ বা জানাজা নামাজ আদায় করে না। ও তরুণেরা যুবকেরা আল্লাহ নবী বললেন তোমরা জানো জুম্মার দিনে যখন আসবে তোমরা সুরমা ব্যবহার করো, ওই সুরমাটা তোমাদের চোখের রোগটাকে শেফা হয়ে যাবে। তোমরা সুগন্ধি ব্যবহার করো। কিন্তু আজ সমাজের মুসলমানের গুটকা কেনা পয়সা হয়, বিড়ি কেনা পয়সা হয়, খৈনি কেনা পয়সা হয়, 10 টাকা 20 টাকা দিয়ে একটা আতর কেনা পয়সা আমাদের হয় না। ঠিক বললাম না ভুল বললাম? এ সমাজে ঝোলাই চলছে, সমাজে এটা হয় না, হয় না। 10 টাকা একটা আতরের দাম, 20 টাকা একটা আতরের দাম, একটা বিড়ির প্যাকেটের দাম কত? বড় বিড়ির প্যাকেটের দাম। ফলে হুজুর আতরে তো কোনো ভিটামিন নেই, গায়ে দেবো উড়ে যাবে, কিন্তু বিড়ি তো একটা কালে 7টা ডাবের কাজ। আর যদি এক প্যাকেটে 10 টাকার প্যাকেটে যদি 10টা বিড়ি থাকে তাহলে 7 10 কত? 70টা ডাবের কাজ হয়। তা আমি বিড়ি না কিনে ওই আতর কিনবো? ও হুজুরের কথা রাখ। কিন্তু সুরমা আমরা ব্যবহার করি না, আতর ব্যবহার করি না। নবী বলছেন ব্যবহার করো, খুশবু ব্যবহার করো। জুম্মার দিন মানে হলো ঈদের দিন, আমরা জুম্মার নামাজই পড়ি না। মাঝে মাঝে সেই 2 ঈদ মনে আছে, সেই 2 ঈদে গিয়ে মোটামুটি নামাজ আদায় করা। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সাহাবী ছিলেন বাবা। এই সাহাবীটার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার অসহায় ছিলেন, হুজুর আমার গরীব ছিলেন, হুজুর আমার অসহায় ছিলেন, আমাদের মতো এত বড় লোক ছিলেন না। আল্লাহ আমাদের সুখে রেখেছেন, আমাদের দুবেলা খাওয়া দিয়েছেন, সকালবেলা নাস্তা পানি সে অর্থ আল্লাহ দিয়েছেন, আমাদের ফ্রিজ কেনার ক্ষমতা দিয়েছেন বাবা। আগাম দিনের জন্য আমাদের ফ্রিজে সবজি থাকে। আর মুসলমান এমন হয়ে গিয়েছে বাবা, এরা সপ্তাহে এখন রেগুলার 7 দিনই গোশত চালায় না, সবজি খাওয়া বন্ধ করে দিয়েছে, শুধু গরু চালাচ্ছে। আর যত গরু খাচ্ছে এদের ব্রেনে কাজ করে না, স্টেজে উঠে শুধু ঝগড়া করছে। কেন? হুজুররা বেশি গোশ খায় নাকি বাপ? মানুষের চাইতে হুজুর 5 বাড়ি খায় মানে গোশ খায়। আর হুজুরদের ব্রেন বেশি গরম, আর গরমের কারণে
আজ অশান্তি আর অশান্তি শুরু হচ্ছে। আল্লাহ নবী তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বাবা সাহাবা কেরামেরাও, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে সূরা নাহালে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য একটা পশুকে হারাম করলাম। ওই পশুটার নাম হলো বাকারা, ওটা হলো গরু। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই গরুটা তোমাদের জন্য খাওয়া হালাল করে দিলাম। ওর মুখকে হারাম করলাম, ওই প্রসাবকে হারাম করলাম, ওর গোবরকে আমি আল্লাহ, ওই পায়খানাকে আমি হারাম করে দিলাম। তোমরা গরুর গোশত তোমরা ভক্ষণ করবে। আল্লাহ নবী বললেন বাবা সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গরুর গোশত তোমরা অল্প করে খাবে। আর আমার আল্লাহ ওই গোবরের ভিতর দিয়ে, ওই প্রসাবের ভিতর দিয়ে আমার আল্লাহ আমাদের জন্য খাঁটি একটা দুধ বাহির করে। ওই দুধটা আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের জন্য ব্যবস্থা করে দিলাম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা চিন্তা ভাবনা করো, তোমরা অ্যানালাইজ করো, তোমরা গবেষণা করো যে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গরুর পেটের ভিতর দিয়ে, গোবরের ভিতর দিয়ে, আর ওই চোনার ভিতর দিয়ে, প্রসাবের ভিতর দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ওই রক্তের ভিতর দিয়ে আমি আল্লাহ শোষণ করে স্পষ্ট প্রোটিন আলা একটা ভালো দুধের আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিলাম। আরো জোরে হবে না? আল্লাহ দুধের ব্যবস্থা করে দিলেন কাদের জন্য? এই আমাদের জন্য। রিজিক খাও এবং বিক্রি করে সংসার উপার্জন হয় না। আবার এই গরুটা কুরবানির সময় আমরা জবাই করি না। আল্লাহ নবী বললেন তোমরা গোশ খাও, কিন্তু অল্প পরিমাণ খাও। কেন? গোশে রোগ আছে। গোশে কি আছে? গরুর গোশে আছে না? আর সেই রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে যিনি কোন স্কুলে, ইউনিভার্সিটিতে, কোন কলেজে কারোর কাছে লেখাপড়া করেনি, জানার স্বয়ং ওস্তাদ হলো আমার আল্লাহ। একবার জোরে বলুন। সেই নবী বৈজ্ঞানিক বলে গেল ১৫০০ বছর আগে। আর সমাজে ডাক্তাররা একই কথা বলছে, বাবা গোশ বেশি খেও না, গোশে রোগ আছে না নাই। গোশ খেলে কি হয়? অ্যালার্জি হয়, সুগার হয়, হেঁটোর ব্যামো হয়, গাঁটের ব্যামো হয় না, ব্যথা হয় না। তাহলে আমার নবী বললেন তোমরা গোশ অল্প খাও আর গরুর দুধটাকে বেশি তোমরা ভক্ষণ করো, কারণ দুধের ভিতরে রোগের শেফাও আছে। আবার দুধ তোমাদের হাড়, ক্ষয়া হাড়, অর্থাৎ এই হাড়টাকে পরিপূর্ণ করার সহায়তা করে। তার সঙ্গে সঙ্গে হাড়ের ভিতরে যে নালা থাকে, যে লালা থাকে, যাকে বলা হয় ক্যালসিয়াম, এই দুধ খাওয়ার কারণে তোমাদের হাড়ের ভিতরে ক্যালসিয়াম আল্লাহ তৈরি করে দেয়। জোরে বলুন। আর আমরা দুধগুলো কম খাই আর গোশগুলো বেশি খাই। বসতেছে তার ওঠে না, খাওয়ার শেষ করে না, চালাচ্ছে। একটা মানুষ বসে আছে ভাই, 40 বছর, 50 বছর, 60 বছর বয়স, ওর লাইফে মনে হচ্ছে 3-4টে গরু একলাই খেয়ে ফেলে। ঠিক বললাম না ভুল বললাম? আর যত গরু খাচ্ছে মুসলমানের ব্রেন গরম আছে, শুধু বলতেছে মার মার মার। নয়, আমার নবীর ইত্তেবার অনুসরণ করলে আপনি ঈমানদার হতে বাধ্য। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নামাজে আদায় করতে গেলেন। ফজরের নামাজটা আদায় হবে। ফজরের নামাজে মুয়াজ্জিন কালো সাহাবী, সবচাইতে দাঁড় কাক বলা হয়েছে কালো, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আযানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়। ফেরেশতারা যার আযানটা শোনে, সেই মালায়েকা ফেরেশতারা হযরতে বেলালের আযানটা শোনে। একদিন বেলাল মসজিদে আযান দিল না, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে বলো আজকে কি মসজিদে নববীতে আযান হলো না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আজকে মসজিদে নববীর কি আযান হলো না? আল্লাহ নবী বললেন হ্যাঁ আযান হয়েছে, তবে অন্য কেউ দিয়েছে। মালায়েকা ফেরেশতারা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন মসজিদে নববীতে আবার বেলালকে দিয়ে যেন আযানটা দিয়ে দেয়। জোরে হবে না? আরো চিল্লে হবে না? আরো প্রাণ খুলে হবে না? নবীর ইশকে ছিল, নবীর
দিওয়ানা ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল ফজরের আযানটা দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান শুনলে জাহানটা ঠান্ডা হয়ে যায়। তবে রিসেন্টলি একটা বক্তার ওয়াজ আমি শুনছিলাম, ও বেটা ফতোয়া দিচ্ছে বাবা আজান হলে কথা বলা মিলাদ করা জায়েজ, অসুবিধে হবে না। কত রকম বক্তা নেবে, আমি শুনে হাসছি, বা এরাম ফতোয়া আমি বাবে 14 পুরুষই পড়িনি। আমরা তো কম বেশি মাদ্রাসায় পড়েছি, বা ওয়াজ করতে করতে আজান হচ্ছে বললে ও ওয়াজ হবে। হাদিসে এসেছে আজান হলে কথা বলা যাবে, অথচ রাসূলুল্লাহ বললেন আজান যখন হবে নীরব হয়ে যাও। বাথরুমে যদি থাকো উত্তর দিতে হবে না, আদার জায়গায় থাকলে মুয়াজ্জিনের ঠোঁটে ঠোঁট মিলিয়ে তোমরা পড়ো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ভাই স্টেজে উঠতে গেলে একটু লেখাপড়ার প্রয়োজন আছে না নাই? আছে। ওই উদর পিণ্ডি বুদর গায়ে দিয়ে ও ওয়াজ সমাজে বেশি দিন টিকবে না। জনগণ এখন লেখাপড়া চালাক হয়ে গিয়েছে, টপ করে উঠে বলবে হুজুর ফতোয়া কোথায় দিয়েছো, হাদিসটা লম্বার বলো। যেই বলবে না ও হুজুর তখন স্টেজ ছেড়ে দিয়ে বল পয়সা দিতে হবে না, আমি ছুটছি। জনগণ এখন শিক্ষিত, তাই আমার কাছে কথা হলো এই ওয়াজ দিয়ে মানুষ কত পরিবর্তন হবে এটা আমি বলতে পারবো না, তবে কিতাব আপনাকে পড়তে হবে। যুবক ছেলেরা বাংলা জানে, বাংলায় কিতাব এখন বার হয়েছে, ফতোয়া আমিনিয়ায় পড়ো, কলিমাতুল কুফর পড়ো, আল্লামা হুজুরের রক্ত ঝরানো, দাদা হুজুর পীর কেবলার অক্লান্ত পরিশ্রম, আর আল্লামা হুজুরের 2 হাতে কলম দিয়ে ঘায়ের রক্ত টসটস করে পড়া, সেই হাতের রক্ত ঝরানো কিতাব বাংলার জন্য রেখে দিয়ে গিয়েছে। এই বাংলার কিতাব যদি আপনি আল্লামা হুজুরের কিতাব পড়েন, আচ্ছা আচ্ছা আলেমরা সব জব্দ হয়ে যাবে, আপনারা বাড়িতেই আলেম হয়ে যাবেন, আর ওয়াজ দেওয়ার প্রয়োজন নাই। এখন যা হচ্ছে ওয়াজ না দেওয়াই ভালো, আমি প্রকাশ্য বলছি, ওয়াজ হয় না এখন। ভাই মিলাদে মেলা চলছে না, চলে না? একটা মিলাদে গেলাম, দেখলাম ভাই নাগরদোলা চলছে। আচ্ছা বলেন জান্নাতের বাগানে নাগরদোলা চলে? জাম্পিং জাপাং, শুধু জাপাং জাপাং করছে, হাতে সাপ মারা, যে হাতে সাপ মেরলে ওযু হয় না, কোরআন শরীফ পড়া যায় না। যে মিলাদে মেয়েদের মনোহরীর দোকান পড়ছে, ঠোঁট পালিশ নখ পালিশ ওই মেয়েরা লাগিয়ে জান্নাতের বাগান থেকে জাহান্নামের বাজার করে বাড়িতে যাচ্ছে, তাহলে মিলাদ দেওয়ার আমার মানে কি? এই কথা যদি বলি একদল গ্রামের মানুষ আমার উপর খুব রাগ, যে হুজুর মিলাদের মেলার বিরুদ্ধে বলে কেন? আরে জান্নাতের বাগানে জান্নাতের দোকান বসাও। একটা বাদামের দোকান ঠিক আছে, মিষ্টির দোকান লোক কুটুম আসবে ঠিক আছে, একটা পানের দোকান ঠিক আছে, ও সিগারেট। আর ইয়ং ছেলেরা রাস্তায় যাচ্ছে শুধু এমনি সিগারেট খায় না, বলে ফেলেবার চালা, ফেলেবার কি ফেলেবার, লিচু ফেলেবার, আপেল ফেলেবার, টোটাল সিগারেটের নাম সব এক এক ব্র্যান্ড, এক এক কোম্পানি, শুধু খাচ্ছে আর জান্নাতের বাগানে খুঁজছে। আর ফেরেশতারা মনে করে ও আল্লাহ আপনি তো পাঠালেন যে জান্নাতের বাগানে ঘুরে এসো, আমরা আসছি, তাই এদের ধোঁয়ার জ্বালায় ঢুকবো কি করে? এই আসবে না পালাবে? ও মেলা দিয়ে আর ওয়াজ করছে আল্লাহ নবী এই মজলিসে আসবে। যে মিলাদে মেয়েরা বেপর্দা হয়ে ঘোরাফেরা করে, আয়রা সায়রা মেকআপ দিয়ে যে মিলাদে ঘোরে, ছেলেদের গালে ফুসকা দিয়ে দেয়, ছেলেদের লম্বা দেয়, যে মিলাদে মেয়েরা নখ পালিশ ঠোঁট পালিশ কেনে, যে মিলাদে ছেলেরা সিগারেট খায়, ওই মিলাদে আল্লাহ নবী আসবে বলে মনে হয়? মোল সাহেব তুমি ফতোয়া মারছো টাকা লওয়ার জন্য, মিলাদ কমিটির মন জয় করছো, তুমি একবার মরো, তোমার জিভটা আগে কাটা হবে আগুনের কাছে দিয়ে। এই ঠিক বললাম না ভুল বললাম? এই কথা বলি বলে ভাই আমার উপর রাগ। মিলাদ কমিটিরা বলে ও জিনিসের আনলে আর মেলা দেওয়া যাবে না, ওরে বাদ দে অন্য কারোর দাওয়াত কর, যে তেল মারা ওয়াজ করে তারে দাওয়াত দাও, কোনো অসুবিধে নেই। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, জওয়ানেরা, আবার দেখা যায় আজকে হলো 14ই ফেব্রুয়ারি। বাবা আজকে যুবক ছেলেরা আর মেয়েদের মুখে শুনলে ওরা বলে হুজুর আজকে হলো ভ্যালেন্টাইন ডে। কি ডে? ভ্যালেন্টাইন ডে। কদিন আগে বলে চকলেট ডে, হাগ ডে, সব ডে হয়ে গেছে। আর আমি বলেছি শুনে রেখে দে, ও চকলেট ডে, তারপরে হাগা দে, ও হাগ ডে না হাগা দে, তারপরে মুদ দে, পেশাব দে, তারপরে চুম্বন দে, দুদিন পরে
বিয়ে হবে ছেলে মেয়ে দে, তারপরে বাসন কুসন সব দে, আর তারপরে বলবে আমাকে তুই ডিভোর্স আর ছেড়ে দে, তার নাম হলো হাগডে। এই ঠিক বললাম না ভুল বললাম? ফেব্রুয়ারি মাসটা শুধু বেহায়াপূর্ণ মাস। ও আমার সোনার মানিকেরা, তবে বাবা শাবান মাসে আজকে ফেব্রুয়ারি এই মাসটা পড়েছে। এই ফেব্রুয়ারি মাস ভ্যালেন্টাইন্স ডে। আমাদের যুবকেরা মুসলমানেরা এরা জানে না, এরা আমাদের ধর্ম হতে পারে না। ভ্যালেন্টাইন এরা হলো দুই সাধু, এরা দুই ধর্মের মানুষ। এদেরকে যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রোমিক সম্রাট যখন গ্রহণ করার কথা বলেছিল, আপনি হিস্টোরি লাইফ অফ হিস্টোরিতে আপনি দেখবেন এরা বলেছিল আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। এদের প্রকাশ্য দুজনকে হত্যা করা হয়েছিল, ভ্যালেন্টাইন আর এদের যারা অনুরাগী আর ভক্ত অনুসারী ছিল, সেদিনকে ওই সাধু বাবা ভ্যালেন্টাইনদের জন্য তারা একে অপরে চুম্বন করেছিল, চুমু খেয়েছিল। ও সোনার মানিকেরা, তরুণেরা, একজন সাধু মরে গেল, ওরা চুম্বন করলো, কিস দিল। আর আমাদের সমাজের যুবক যুবতীরা এরা কেউ ইকো পার্কে যায়, এরা কেউ সায়েন্স সিটে যায়, এরা কেউ আম বাগানে জাম বাগানে, এরা কেউ মিলাদের মাহফিলে গিয়ে বাবা এরা চুম্বন খায়। শুনে রেখে দাও, 14ই ফেব্রুয়ারি এরা ভ্যালেন্টাইন্স ডে নয়, এটা হলো দুই সাধুর মৃত্যু দিবস। এরা সেই চুম্বন দিয়ে পালন করে। এরা হলো ইহুদিদের নীতি। যারা মুসলমানের ঘরে ছেলে মেয়েরা হয়ে কেউ যদি ইহুদির নীতি অবলম্বন করে, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে এদের বিরুদ্ধে কি বলেছে একটু শুনে নেওয়া যাক। কোরআন শরীফে চলে যাও, সূরা আল মায়েদা 6 নম্বর পায়া, আমার আল্লাহ 51 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, খবরদার তোমরা ইহুদি নাসারা, ইহুদি মানে হলো ওই মুসা নবী যারা মানে ওই ইসরাইল, ওরা হলো ইহুদির জাত, ওরা হলো ইহুদির বংশ। উম্মতি মুহাম্মাদিরকে ওরা মানে না, আমার নবীকে শেষ নবী বলে মানে না। আল্লাহ ওদের কথায় কোরআন শরীফ বললেন নাসারা, ইহুদি ওরা হলো, ইহুদি ওরা হলো ইসরাইল জাত বংশ। ও তরুণেরা জওয়ানেরা, ওয়ান নাসারা মানে খ্রিস্টান জাতকে আমার আল্লাহ জানিয়ে দিলে, খবরদার তাদের নীতি তাদের ধর্ম তোমাদের ভিতরে না যেন আসে। আউলিয়া, খবরদার তারা একে অপরের বন্ধু। আউলিয়া ওলিউন থেকে আউলিয়া, ওলিউন মানে হলো বহু বছর, ওখান থেকে আউলিয়া এসেছে, ওরা একে অপরের বন্ধু। ও মুসলমানেরা, বাদুহুম আউলিয়া গুবাদ, ওরা একে অপরের বন্ধু। এ মুসলমানেরা, তোমরা কোনদিন তাদের বন্ধু হতে পারো না। ওমায়াতাওয়াল্লাহুম মিনকুম, আল্লাহ বললেন তোমাদের ভিতরে এ টু জেড কেউ যদি ওদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, ফাইন্নাহু মিনহু, আমি আল্লাহ জানিয়ে দিলাম সেও তাদের অন্তর্গত হয়ে গেল, তাদের ভিতরে ঢুকে গেল। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াহদিল কওমাজ জালিমিন, লা মানে না, ইহদি মানে হেদায়েত দেব না। কাদের? যারা জালেম হবে, আমি আল্লাহ ইহুদি নাসারাদের ওই জালেমদেরকে আমি হেদায়েত দেব না। ও তরুণেরা যুবকেরা, যারা কিস ডে পালন করেছে এরা জিনার ভিতরে মগ্ন হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, জিনা করে মেয়েদের ছেলেদের ওদের গুপ্ত অঙ্গ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তরল পদার্থ ঢুকিয়ে দেওয়া হবে, ওখান থেকে বাহির হবে জাহান্নামের আগুনে ওরা পড়বে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, পারা নম্বর 15, কোরআন শরীফ খোলো, সূরার নাম সূরা বানি ইসরাইল, পৃষ্ঠা নম্বর 286, আয়াত নম্বর হলো 32। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা জিনা তো করা দূরের কথা, ওই জিনার আশেপাশে তোমরা যেও না। ওই জিনাটা হলো গালিস কাজ, জঘন্য কাজ। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম জিনাকারীকে আমি আল্লাহ অপছন্দ করি। ও তরুণেরা জওয়ানেরা, তারা যদি কেউ যদি আগে বিয়ের আগে কেউ যদি কথা বলে, কেউ যদি কোনো মেয়ের গায়ে স্পর্শ করে, কেউ যদি কিস চুম্বন করে, তাহলে জিনার খাতায় তার নামটা লেখা হবে না, হবে না।
আমাদের সমাজে একটা ভাইরাস হয়েছে ভাই, মেয়ের বিয়ে হবে, আশীর্বাদী হলো, আশীর্বাদী পরে 1 মাস পরে বিয়ে হবে, আর 1 মাস আগে মেয়ের কাছে ওই ছেলের লম্বারটা এনে দিল, এই মেয়ে তুমি তোমার স্বামীর সঙ্গে একটু জমিয়ে কথা বলো। এটা শরীয়তে এটা জায়েজ না হারাম? জোরে বলে হারামটা কি চুলকুনিতে হয় সমাজে? এটা হলো হারাম। যতক্ষণ না পর্যন্ত কবুল বলা হবে, 3 বার কবুল বলবে, যতক্ষণ না খুতবা পড়ানো হবে, যতক্ষণ না দিনভর যতক্ষণ না দেওয়া হবে, ওই স্বামীর জন্য ওই মেয়েটার গায়ে স্পর্শ দূরের কথা, কথা বলা হারাম 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 হারাম। কিন্তু আমাদের সমাজে জিনার হার এত বেড়েছে, এত বেড়েছে, যুবক ছেলেরা ফোনে ফোনে এখন ভিডিও কলে চালাচ্ছে। জিনার হার এতবার বেড়েছে, যতই জলসা দিচ্ছে, মিলাদ দিচ্ছে, কিন্তু ভাই সেই মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলছে না, চলে না? জিনা বন্ধ হচ্ছে? এগুলো তো নিজেদের পরিবর্তন হতে হবে। এটা মহাব্বতে দরুদ আল্লাহ, একটু পানি এনে দাও। এই কমিটির ছেলে কই, বাবা একটু পানি এনে। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, এটা মহাব্বতে পড়ে। আরো মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ আমার ভাই একটু পানির ব্যবস্থা করে দাও। সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुम सा कोई नहीं, सैयदुल अंबिया खातामुल मुरसलिन, सैयदुल अंबिया खातामुल मुरसलिन, मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुम सा कोई नहीं। জোরে হবে না, আরো চিল্লে হবে না, আমার নবীর মতো কেউ আর নবী হবে না। আর একটু চিল্লে বলেন, আর একটু চিল্লে বলেন, নারে তাকবীর। চাঁদ সে বরকরে তেরা প্যারে ছবি, চাঁদ সে বরকরে তেরা প্যারে ছবি, मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुम सा कोई नहीं। জোরে হবে না। সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुम सा कोई नहीं, सैयदुल अंबिया खातामुल मुरसलिन, ताजदारे हरम, ताजदारे हरम, शाफिउल मुजनबिन, सैयदुल अंबिया खातामुल मुरसलिन। की गाइबो तुम्हारी शाने या रसूल, की गाइबो तुम्हारी शाने या रसूल, তোমার খাদেম হলো, তোমার খাদেম হলো খুদ জিবরিল আমিন, সৈয়দুল আম্বিয়া শাফিউল মুজনবিন, সৈয়দুল আম্বিয়া শাফিউল মুজনবিন, তাজদারে হরম, তাজদারে হরম, শাফিউল মুজনবিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন। তোমাকে দেখেছে দুষ্টু কাফের বেদিন, তোমাকে দেখেছে দুষ্টু কাফের বেদিন, দিল লাকাব তোমায়, দিল লাকাব তোমায় রহমাতাল লিল আলামিন। জোরে বলুন, জোরে বলুন। আরে আবু জেহেলে আমার নবীকে দিয়েছে, মক্কার বেদিনরা আমার নবীকে দেখেছে, কিন্তু পিছনে পিছনে তারা বলেছে এ হলো আব্দুল্লাহর বেটা আলামিন, সত্যবাদী। জোরে বলুন, আরো জোরে হবে না। লাকাব দেওয়ার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। তোমাকে দেখেছে দুষ্টু কাফের বেদিন, তোমাকে দেখেছে দুষ্টু কাফের বেদিন, দিল লাকাব তোমায়,
দোহাই দিল লাকাব তোমায় রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন मेरे प्यारे नबी तुम सा कोई नहीं अल्लाहुम्मा আমার সোনার মানিকেরা চলে আসেন আমি এদিক ওদিকে যাব না আমার সাবজেক্ট ছিল কি বাপ সালাত নামাজ হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো জিনিসপত্র ভালো ছিল না ভালো পোশাক ছিল না আজান হয়ে গেল ফজরের আজান হযরতে বেলাল মধুর সুরে সুন্দর করে আজান দিল শ্রেষ্ঠ ভবনে পৃথিবীর ভিতরে আজান যে আজান শুনে খ্রিস্টানেরা পর্যন্ত দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে আগামীতেও যাবেন একবার জোরে বলুন আরো জোরে হবে না কিন্তু আমাদের সমাজে মুসলমান যেই মসজিদে হাঁকা হয় হাইয়া আলাস সালাহ আমার আল্লাহ হাক দিচ্ছেন হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিনের জবান থেকে হাইয়া আলাস সালাহ আমাদের মুসলমান বলছে চাচা মালকা মেরে এদিক দিকে পালা মসজিদে যায় আব্বা জান শুনে রেখে দেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দৈনিক 5 বার আমাদের ডাক দেয় আমাদের সঙ্গে দেখা করার জন্য কথা বলার জন্য কিন্তু আমরা দেখা দেই না তবে কোন যদি আমার গার্লফ্রেন্ড হোক আর প্রেমিকা যদি বাপ মিস কল মারে ও যদি 12টার সময় যদি মিস কল মারে উফ এক বাই এক কল ঘুরিয়ে করি না অথচ আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে প্রেম ভালোবাসা করতে চায় দৈনিক 5 বার ডাক দিচ্ছে আবার বলছে তাহাজ্জুদ সময় ও তাহাজ্জুদের নামাজ পড় আমি আল্লাহ প্রথম আসমানে নেমে আসি বান্দা আমার কাছে তোরা চাইবি মনের কথা তোদের দুঃখের সুখের কথা আমি আল্লাহ আমার কাছে চা আমি আল্লাহ তাহাজ্জুদের এই দোয়া আমি আল্লাহ ফেরত দিতে পারি না আরো চিল্লে হবে না আরে রাতের বেলা ঘুম বাদ দিয়ে কার সঙ্গে প্রেম করছে দুনিয়ার সঙ্গে আল্লাহর সঙ্গে প্রেম করে না ও আমার সোনার মানিকেরা ও তরুণেরা ও জওয়ানেরা ও আমার নবী পাকের দিওয়ানারা শুনে রেখে দাও ফজরের আজান হয়ে গেল আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ফজরের নামাজের ইমামতিটা শুরু করে দিল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পিছনে নামাজে দাঁড়িয়ে যায় হুজুর আমার সালাম ফেরায় সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মসজিদে বসে না তাড়াতাড়ি করে ছুটে কাতারটা ফাঁক করে দিয়ে নিজের গন্তব্যস্থলে চলে যায় একদিন ডাকে সাহাবীরা দুদিন ডাকে সাহাবীরা কয়েকদিন দেখার পরে আল্লাহর নবীর কাছে অভিযোগ দিল ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি নামাজের পথে কোরআনের কথা বলেন হুজুর আপনি নামাজের পথে ইসলামের কথা বলেন কিভাবে ইবাদত আমল করব আল্লাহকে খুশি করার জন্য কথা বলেন ফজর নামাজের পর সূর্যোদয় পর্যন্ত আল্লাহ নবী বললেন তোমরা বেশি বেশি আল্লাহ তাসবিহ আদায় করো আল্লাহর কাছে দোয়া করো আমার নবী সাহাবাদের নিয়ে কথাবার্তা বলতে দুনিয়ার কোনো কথা নয় আল্লাহর কোরআনের কথা তিনি আলাপ আলোচনা করতেন ও তরুণেরা যুবকেরা সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আবু তালহা বসে না আপনি যখন সালামটা ফিরিয়ে দেন সালাম ফেরানোর তাকবীর দেন নারায়ে তাকবীর পীরজাদা সুলতানুজ্জামান সাহেব হযরত মাওলানা পীরজাদা সুলতানুজ্জামান সাহেব নারায়ে তাকবীর আমার বাবাজিরা ভাইয়েরা এই সালাতের কথা হাদিস কোরআন যদি বলা হয় এখনো 5 ঘন্টা সময় লাগবে সময়ের স্বল্পতার কারণে আজকে কমপ্লিট করতে পারলাম না আল্লাহ যদি রাজি থাকে আবার এক সময় ইনশাআল্লাহ বলবো এখন আপনারা যার অপেক্ষায়
অপেক্ষারত চাতক পাখির মতো আপনাদের চোখ দুটো চেয়ে রেখেছেন সেই আমাদের সকলের কাছের মহাব্বতের মানুষ জানার নাম আপনারা জানেন, জানার আব্বুজির নাম আপনারা সকলেই জানেন, মাওলানা শাহ সুফি পীর আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাম জানেন না? জানেন না? আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, গালিব সাহেব নাম শুনেননি? আব্দুল খালেক সাহেব সবাই বন্ধু দোস্তবাদ ছিলেন, অনেকে ওয়াজ আপনারা শুনেছেন। তানারি লাগতে জিগার কলিজার টুকরা ছোট সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা বন্ধুবর সুলতানুজ্জামান সাহেব তিনি এসে গিয়েছেন। তিনি এখনই আপনাদের সম্মুখে কোরআন আর হাদিস ইজমার কিয়াসের উপলক্ষে তার ভিতর দিয়ে আল্লাহ পাক চাইলে তার জবান থেকে তিনি আল্লাহ পাক জাহির করে নেবেন, কথা বলিয়ে নেবেন, বাকি আপনাদের দোয়া আল্লাহ পাকের মর্জি। যাই যারা আশেপাশে আছেন সকলের কাছে আমার কর জোরে নিবেদন আবেদন, ছোট ভাই হিসাবে আল্লাহর রাস্তায় সকলে এই মাহফিলে এসে বসে যান। হয়ে গেলে সবাই এসে বসে পড়েন। আমার আম্মা জিরা আপনারা সকলে এসে বসে এই জলসাকে সাফল্য মণ্ডিত করুন। একটু আমি দেখবো আপনাদের চান্স কতটা। নারে তাকবীর। আরে বাবা, এ তো ইনফিনিক্স চায়না মাইক্রোম্যাক্স, একদম পুরো চাইনিজ কোম্পানি, একদম